যে মানুষের কাছে একটা কুইজের মতো করে যদি গজল বলি তাহলে গজলটাও হবে। এবার মানুষ আমার এই গজল থেকে কিছু জানতেও পারবে। যারা উত্তর পারবেন তারা হাত উঁচু করবেন, যারা উত্তর পারবেন না, উত্তর জানবেন না, আজকে এখান থেকে জেনে নেবো ইনশাআল্লাহ। কমিটি ভাইরা কেউ আছে? এই মাইকটা নাও, মাইকটাকে নিয়ে, এই তো ভাই আছে, মাইকটা নিয়ে দর্শকের কাছে যেতে হবে, ঠিক আছে? যারা হাত তুলবে তাদের কাছে যাবে। মাইক দাও বাচ্চারা। এই বই রইল আমার কাছে। প্রথম প্রশ্ন তোমাদের, দ্বিতীয় প্রশ্ন বড়দের, আর তৃতীয় প্রশ্ন আমার মা আর বোনদের জন্য, ঠিক আছে ইনশাআল্লাহ? রেডি সবাই? কেউ কোনো কথা না বলে আমার প্রশ্ন শুনবে। কি প্রশ্ন আমি তোমাদের জন্য করছি? আমার বড় ভাইয়েরা, বাবুরা, চাচারা যারা আছেন তারাও শুনবেন। লাস্ট প্রশ্ন আমার মা আর বোনদের জন্য করব। ছোট্ট করে গাইছি, কবি চন্দ্র পাত্রা লিখছি, শুনুন। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, দিলাম এই নজরানা, এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা, এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, দিলাম এই নজরানা, অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা, অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রশ্ন করি এবার, বাচ্চারা রেডি? শোনো, কই মাইকওয়ালা কই? সে মাইক নিয়ে কোথায় গেল? ওখানে এই সামনে দাঁড়ানো, তুমি দেখতে পারবে না কারা হাত তুলছে। হ্যাঁ ওইখানটায় দাঁড়ালে, ওখানে দাঁড়াও। প্রথম বাচ্চাদের প্রশ্ন, যে হাত তুলবে তার কাছে যাবে। ওখান থেকে কেউ উত্তর দিলে হবে না, হাত উঁচু করবে, ঠিক আছে? মাইক পাঠাবো, মাইকে উত্তর দেবে। শোনো কি প্রশ্ন। প্রথম প্রশ্ন শোনো আমার ছোটদের তরে, প্রথম প্রশ্ন শোনো আমার ছোটদের তরে, জানা থাকিলে দাও গো জবাব, দেরি নাহি করে, জানা থাকিলে দাও গো জবাব, দেরি নাহি করে, বলো তবে নবী আমার, বলো তবে নবী আমার জন্ম নিল কোথায়, বলো তবে নবী আমার জন্ম নিল কোথায়, আর কত বছর বয়সে নবী দুনিয়া ছেড়ে যায়, কত বছর বয়সে নবী দুনিয়া ছেড়ে যায়, নবী পাকের মাতা পিতা, নবী পাকের মাতা পিতা, আর কে ছিল দুধ মা, নবী পাকের মাতা পিতা, আর কে ছিল দুধ মা, জবাব দিতে পারলে উপহার দেব গো বুড়িমা, জবাব দিতে পারলে উপহার দেব গো বুড়িমা, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন, নবী পাকের জন্ম কোথায়? দ্বিতীয় প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল হয়, দুনিয়ার বুক ত্যাগ করেছেন? তৃতীয় প্রশ্ন, নবী পাকের আব্বা মায়ের নাম কি? চতুর্থ প্রশ্ন হলো, নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? ওই মেয়েটার কাছে যাও, ওই মাইকওয়ালা কই? এই যে ওঠ মা, ওঠ, একটু উঠে দাঁড়া, ওখানে যাও। মাশাআল্লাহ, আমি সত্যি খুব খুশি হই এখানে, যেহেতু অনেক জায়গায় প্রশ্ন করি ভাই, কেউ ওঠে না, কেউ বলতে পারে না। আমার প্রশ্নের, হাওয়ার কাছে দাও মাইকটা, আমার প্রশ্নের উত্তর কেউ বলতে পারে না, কিন্তু এখানে মাশাআল্লাহ গত বছর আমি প্রশ্ন করেছিলাম, সবার কাছে থেকে উত্তর পেয়েছি। এবছর বাচ্চা মেয়েটা উঠেছে। তোমার নাম? গলা বসে গেছে, তাহলে উত্তর কিভাবে দেবে? আচ্ছা তুমি উত্তরটা দেবে কি করে? গলা বসে গেছে বলছি। আচ্ছা একবার নামটা বলো দেখি, কেমন গলা বসেছে দেখি। নাম বলো। সানিয়া, ওরকম আসতে বললে হবে। মাশাআল্লাহ, সানিয়া বলো, নবী পাকের জন্ম কোথায়? আরব দেশে। কোথায়?
মক্কায়, আরব দেশে মক্কা শহরে। মাশাআল্লাহ। নবী পাক দুনিয়ার বুক ত্যাগ করেছেন, ইন্তেকাল হয়েছেন কত বছর বয়সে? আর একটুখানি বাড়ালে হয়ে যেত, 62 বলেছো তো, আর একটুখানি বাড়ালে হয়ে যাবে, একটুখানি বাড়াতে হবে। শিওর? একদম ফুল কনফিডেন্স। হ্যাঁ, আর কে বলতে পারবে? কত বলে দে, বলে দে। কি কি বলেছে? হ্যাঁ, 63 বছর বয়সে। 62 না 63, সঠিক উত্তর। নবী পাকের আব্বা মায়ের নাম? মাশাআল্লাহ। যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম? বাহ, সুন্দর উত্তর দিয়েছে। একবার তাকবীর হবে বোনটার জন্য, নারায়ে তাকবীর। আর যারা হবে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার, ওই ছোট্ট বোনটার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। এই গ্রামের বাচ্চা, যে সমস্ত আমার বাবুরা, লজ্জার কোনো কারণ নেই, আমি একদম অন্তর থেকে আপনাদেরকে বলছি, এসব প্রশ্নগুলো উত্তরগুলো জানা আমাদের দরকার। যারা জানে না তারা কেমন মুসলমান, এসবগুলো আমাদের অবশ্যই জানতে হবে। যারা জানেন হাত উঁচু করবেন, একটু উত্তরটা দেবেন, আমরা খুশি হব, আমার আল্লাহ খুশি হবে। চলেন বড়দের প্রশ্ন। কবি লিখছে, এবারে প্রশ্ন করে আমার বড় ভাই যারা, এবারে প্রশ্ন করে আমার বড় ভাই যারা, প্রশ্নের জবাব দিতে পারে দেখি এবার কারা, প্রশ্নের জবাব দিতে পারে দেখি এবার কারা। নামাজ রোজা ফরজ মোরা, নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই, নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই। প্রশ্ন হলো আরো তিনটি, ফরজ কি বলো ভাই, প্রশ্ন হলো আরো তিনটি, ফরজ কি বলো ভাই। জন্ম হলো কার বলো, জন্ম হলো কার বলো, খোদার কাবায়, জন্ম হলো কার বলো, খোদা তাআলার কাবায়। আর কোন পাথরে দিলে চুমা গোনা ঝরে যায়, কোন পাথরে দিলে চুমা গোনা ঝরে যায়। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। ভাইদের জন্য, বাবুদের জন্য, চাচাদের জন্য, নামাজ আর রোজা, নামাজ আর রোজা ফরজ, এটা আমরা সবাই জানি যে নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ। আচ্ছা, নামাজ আর রোজা ছাড়া ইসলামে আরো তিনটে জিনিস ফরজ আছে, সেই তিনটে কি কি? এটা হলো প্রথম প্রশ্ন। একজন হাত তুলেছেন, মাশাআল্লাহ। প্রশ্নগুলো বলি। তারপরে প্রশ্ন হলো, জন্ম মানে কাবা শরীফের ভিতরে জন্ম হয়েছিল কার? আর তৃতীয় নম্বর প্রশ্ন হলো, কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়? মাইকার ফোন কই? মাশাআল্লাহ। আমি দাদা ভাই একটু উঠে দাঁড়ান না, কষ্ট করে, সবাই একটু আপনাকে দেখুক, আপনার নামটা একটু শুনে নেব। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনার কাছে প্রথম প্রশ্ন, নামাজ আর রোজা ফরজ, এই দুটো ছাড়া আরো তিনটে ফরজ আছে, সেগুলো কি কি? কলেমা, হ্যাঁ ঠিক আছে, কলেমা, কলেমা প্রথম ফরজ। তারপর হজ, যাকাত, তিনটে হলো কলেমা, হজ, যাকাত। তারপর হ্যাঁ পাঁচটাই বলেন, তাহলে সবাই বুঝতে পারবে। হ্যাঁ, নামাজ রোজা হজ যাকাত। মাশাআল্লাহ। তাহলে কি বললো? নামাজ রোজা হজ যাকাত আর কলেমা, এই তিনটে হলো আমাদের ইসলামে ফরজ। এগুলো যারা জানে না তারা কেমন মুসলমান? আমি অনুরোধ করছি এসবগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে, যার কারণে আজকে এই প্রশ্ন উত্তরের গজল আমাদের করা। অনেক অনেক ধন্যবাদ আমার দাদা ভাইকে, আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার আমার দাদা ভাইয়ের জন্য। তাকবীর হবে, নারায়ে তাকবীর। শেষ প্রশ্ন আমার মা আর বোনেদের জন্য। তবে গত বছর আমি এসেছিলাম, আমি জানি এই রাজীবপুরের বোয়ালগাছি, তাই তো বইলগাছি, এই গ্রামের মায়েরা খুব ভালো। ভাই গত বছর থেকে এবছর টিভি সংখ্যা একটু কমেছে না?
হ্যাঁ, এখানে টিভি যা ছিল মানে সব খালে ফেলে দিয়েছে, আচার মেরে ভেঙে ফেলে দিয়েছে, মনে হয় টিভি আর দেখবোই না আমরা নাকি। আমার মায়েরা খুব ভালো, 1 মাস রোজা রেখেছে, কোরআন শরীফ পড়েছে, ওরে বাপরে বাপ স্বামীর কি সেবা করেছে, যার কারণে স্বামীর কাছে থেকে 5,000 6,000 টাকা তোমার খালি শাড়ি লেছে, স্বামীর সেবা করেছে, স্বামী লেছে, বুঝলেন না। আমার মায়েদের প্রশ্ন দেখবো কোন মা বোন বলতে পারে, একটু হাত উঁচু করবেন, মাইক পাঠাও, মাইকে উত্তর দেবেন দেখি। মা বোনেরা দাও জবাব প্রশ্ন এবার করে, মা বোনেরা দাও জবাব প্রশ্ন এবার করে, নবী পাকের কয়জন মেয়ে কয়জন স্ত্রী, নবী পাকের কয়জন মেয়ে কয়জন স্ত্রী, সব চাইতে বাসতেন ভালো নবী কোন বিবিকে, সব চাইতে বাসতেন ভালো নবী কোন বিবিকে, মিটে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে, মিটে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে, কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা, কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। মায়েদের কাছে প্রথম প্রশ্ন আমার, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কজন মেয়ে ছিলেন এবং কজন স্ত্রী ছিলেন, মানে বিবি ছিলেন। দ্বিতীয় প্রশ্ন হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিবিকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। আর তৃতীয় প্রশ্ন হলো, আল্লাহ পাক আরশে আজিম থেকে যে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি। এই তিনটা উত্তর কি আছেন একটু বলে দেবেন। কই কই আমার ডান দিকে, ও কার কাছে গেছো, ও মায়েরাই তো নাকি, মা তো, আচ্ছা ঠিক আছে, যে মা হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন। সর্বপ্রথম প্রশ্ন হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী। 4 জন মেয়ে, মাশাআল্লাহ সঠিক উত্তর। আর স্ত্রী ছিলেন 12 জন। 12 জন পর্যন্ত ঠিক ছিল, ওর থেকে আর একটুখানি কমানো দরকার ছিল, কিন্তু অনেকটা কমে গেছে, কি বলো, কাছাকাছি গিয়েছিল, আর একটুখানি কমিয়ে দিলে হয়ে যেত। 11 জন সঠিক উত্তর। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর সংখ্যা ছিলেন 11 জন, এগুলো আমাদের জানা দরকার, এবং মেয়ে ছিলেন 4 জন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ওই 11 জন স্ত্রীর মধ্যে কোন স্ত্রীকে বেশি ভালোবাসতেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে আল্লাহ রাসূল জান প্রাণ দিয়ে ভালোবাসতেন। শেষ প্রশ্ন হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাশাআল্লাহ সঠিক উত্তর হয়েছে। আমার তরফ থেকে সেই মায়ের জন্য ছোট্ট একটা উপহার, ভাই একটু দিয়ে এসো, ছোট্ট একটা উপহার, এবং সকলের জন্য দোয়া এবং ভালোবাসা। তাকবীর হবে, নারে তাকবীর, আরো জোরে হবে নারে তাকবীর। চলে আমি একটুখানি রেস্ট করি, যেহেতু সত্যি কথা বলতে সেই দুপুরে দুটো ভাত খাওয়া, তারপর থেকে এখন